একটু আগে সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারণা চালানো হয় আমাদের বাজারে, আমাদের দোকানের সামনে। তো একটা ব্যালট পাইলাম, এখানে কি 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 নির্দেশনা আছে, বা আপনার গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে কি কি পরিবর্তন হইব, আসলে আমরা এক পাক দেখি। এখানে বলা হয়েছে যে তৎকালীন সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন কি পিএসি গঠনে সরকার দলীয় ও বিরোধী দল একমতে কাজ করবে, দোনো দলের মত থাকতে হইব। তারপরে 2 নম্বরে বলা হয়েছে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। 2 নম্বরে বলা হয়েছে যে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের সুবিধা চালু থাকবে। তারপরে লেখা হয়েছে যে আপনার বিরোধী দল দল থেকে ডেপুটি স্পিকার আপনার করতে হবে, বাছাই করতে হবে, নিজের দলের ডেপুটি স্পিকার থাকতে পারবে না। তারপরে দেখছি যে যত মেয়াদে সরকার গঠন করুক না কেন 10 বছর বেশি কেউ একটানা সরকার থাকতে পারবে না। তারপর বলা হয়েছে যে সংসদে নারীদের আরো বাড়ানো হইব। তারপরে বলা হয়েছে যে ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে পার্লামেন্টে একটু উচ্চ গঠিত আপনার পক্ষ রাখা হইব, যাতে সংস্কার করা যাবে বা করা যায়। তারপরে যে আপনার মৌলিক অধিকার ইন্টারনেট সুবিধা পেয়ে কখনো বন্ধ করতে পারবো না, সেটা বরং বাড়ানো হইব। তারপরে লেখা হয়েছে যে রাষ্ট্রপতি ইচ্ছে মতো কাউকে ক্ষমা করতে পারবো না, ঠিক আছে। তারপরে লেগেছে যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 2 জন এক পদে থাকতে পারবো না। তারপর লেগেছে যে আপনার রাষ্ট্র ভাষা বাংলা এবং অন্যান্য যত ভাষা আছে সবগুলো রাষ্ট্রীয় ভাষা হিসাবে আপনার স্বীকৃতি দেওয়া হইবে। তো এখানের মধ্যে আমি তো কোথাও লেখা দেখতেছি না যে এখানে লেখা আছে আপনি যদি গণভোটে হ্যাঁ ভোট হয় এখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবো না। তারপরে আপনার সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে দেবে। মানুষকে কেন আপনার গুজব ছাড়েন, সঠিকটা জানেন। আমি লিফলেট ওই ইয়েতে আছে, ভিডিওর উপরে আছে, অবশ্যই দেখেন। আর অবশ্যই সবাই গণভোটে হ্যাঁ ভোট দেন। অবশ্যই হ্যাঁ ভোট দেওয়া আপনার উচিত আমি মনে করি। আপনারা দেখুন আগে ভালো করে করেন, অযথা বিভ্রান্ত সৃষ্টি করবেন না। যদিও প্রবাসীরা দেশের বুকে থাকেন না, কিন্তু দেশ তাদের বুকেই থাকে। প্রবাসীদের হাড় ভাঙা পরিশ্রমের টাকায় ভালো থাকে পরিবার, স্বজন, দেশ। কিন্তু দেশ কিভাবে চলবে এই বিষয়ে তাদের কোনো সে ছিল না। এবার থেকে প্রবাসীদের সে আছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীরা গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে। আপনার স্মার্টফোনে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যান, সার্চ বারে পোস্টাল ভোট বিডি লিখে অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপ খুলে রেজিস্ট্রেশন বাটন চাপুন। আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি নির্বাচন করুন। অবস্থানরত দেশে আপনার ব্যবহৃত সচল মোবাইল নাম্বারটি সঠিকভাবে টাইপ করুন। কিছুক্ষণ পর সেই নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপি পাওয়ার জন্য বারবার চেষ্টা না করে কিছুক্ষণ অপেক্ষা করুন, নতুবা আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। প্রাপ্ত ওটিপি ব্যবহার করে নাম্বারটি ভেরিফাই করুন। এরপর একটি পাসওয়ার্ড সেট করুন। এভাবেই আপনার অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন হবে। আপনার অ্যাপের লগ ইন অপশনে যান, আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ভালো আলোতে এনআইডি কার্ডের সামনের অংশে পরিষ্কার ছবি তুলুন। মিলবে না, আপনার পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য প্রদান করুন। পাসপোর্ট না থাকলে চেক বক্সে ক্লিক করুন। যে ঠিকানায় ব্যালট পেতে চান সেই পূর্ণ ঠিকানা সঠিকভাবে পূরণ করুন। ঠিকানা লেখার ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিকানা অবশ্যই ইংরেজিতে পূরণ